ঈদ মানে আনন্দ, আর এই আনন্দটা যখন শুরু হয় মিষ্টি দিয়ে, তাহলে তো মিষ্টি দিয়ে শেষ হওয়া উচিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আফরিন সিগনেচার ফ্লেভারসে। আজকে আমার রেসিপি থাকছে শাহি ক্ষীর। শাহি ক্ষীরের জন্য আমি 400 গ্রাম চিনি গুঁড়ো চাল নিয়েছি, এখানে পানি দিয়ে চুলোতে বসিয়ে দিয়েছি। এখানে 2টো এলাচ নিয়েছি, 2টো দারুচিনি নিয়েছি এবং একটি কালো ফল নিয়েছি, একটি তেজপাতা নিয়েছি। এই একটি তেজপাতাকে 4 ভাগ করে আমি এখন এই পানিতে দিয়ে দিব। চুলার ফ্লেমটা কিন্তু আমার অন আছে, অন করে দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি। এখানে আমি 1 কেজি দুধকে জাল করে নিয়ে এরকম হাফ কেজি করে নিয়েছি, অর্থাৎ 500 গ্রাম করে নিয়েছি। এই তো আমার চালটা এখন ফুটতে শুরু করেছে এবং এটা থেকে দারুণ সুঘ্রাণ বেরিয়েছিল। আমি এখন চেক করছি চালটা হয়েছে কিনা। চালটা কিন্তু এই পর্যায়ে এখনও হয়নি। তারপর আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। আজকে আমি এই ক্ষীরটা কিন্তু গুড় দিয়ে বানাবো, এবং গুড়ের কোনো রেসিপিতে যদি আপনারা কালো ফল ব্যবহার করেন, সেটা সুঘ্রাণ কিন্তু অনেক সুন্দর আসে। সো আমার চালটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে, যে আমি এখন গুড় নিয়েছি, এটা কিন্তু দানা গুড়। অবশ্যই দানা গুড়টা ব্যবহার করতে হবে। এখানে 400 গ্রামের মতো দানা গুড় রয়েছে। গুড়টা আমি এর মধ্যে এখন দিয়ে দিব। এবং বলে রাখি, আমি কিন্তু এই রাইসটাকে 95%-এর মতো কুক করে নিয়েছিলাম। নইলে যেহেতু আমি এটাকে অনেক বেশি আমার নাড়তে হবে, রাইসটা কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকতো এবং সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একটু কম আসতো। সো আমি এখন গুড়টাকে দিয়ে এভাবে একটু ধরে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। গুড়টা যখন গলে গিয়ে রাইসের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যাবে, তখন কিন্তু এই গুড়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন গুড়ের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ এসেছে। খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে, কারণ গুড় দেওয়ার পরপরই কিন্তু নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবং এই চালটা দেখতে পাচ্ছেন আপনারা, খুব বেশি কিন্তু ভেঙে যায় নাই। ঠিক এই মুহূর্তে গুড়টা দিতে হবে, কারণ গুড় দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি চালটা সিদ্ধ হয় না। সো যখন আমার 90% কুক হয়ে গিয়েছে, গুড়টা কিন্তু আমি তখনই দিয়েছি এবং এখন কিন্তু আমার পুরোটাই কুক হয়ে গিয়েছে। সো এই জন্য আমি এখন দুধটুকু দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে বলেছিলাম 1 লিটার দুধ আমি জাল করে 500 গ্রামের মতো করে নিয়েছি। সো এটা দিচ্ছি এবং পাতিলটাকে খুব ভালো করে আবার এভাবে ধরে সুন্দর করে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাড়লে কিন্তু নিচের দিকে লেগে যাবে, এবং আমার ক্ষেত্রে সেটাই হচ্ছিল, বারবার নিচের দিকে লেগে যাচ্ছিল। যখন একটু পানিটা কমে এসেছে, এখানে আমি 1 টেবিল স্পুন কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। যেহেতু আমার গুড়ের পরিমাণটা ঠিকই ছিল, সো এই জন্য আমি আর বেশি কনডেন্স মিল্ক ইউজ করি না, এতে মিষ্টিটা একটু বেশি হয়ে যেত। কনডেন্স মিল্ক দেওয়ার ফলে এটার যে একটা শাহি ভাব, সেটা কিন্তু চলে আসে। এবং এভাবে কিন্তু আমি অনবরত নাড়ছি। এভাবে নাড়তে নাড়তে যখন এখানে দুধের পরিমাণটা কমে যাবে, একটু ঠিক হয়ে আসবে, তখন কিন্তু আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। সো উপর দিয়ে আমি এখন এভাবে চিনাবাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। এখন গুড়টাকে নাড়তে নাড়তে যখন পানিগুলো আমার প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে, তখন কিন্তু আমি এই পর্যায়ে গুড়টাকে নামিয়ে নেব। খুব বেশি ঠিক করবেন না, তাহলে কিন্তু একদম বেশি জমে যাবে। অল্প আঁচে রান্না করে ক্ষীরটাকে আমি এখন নামিয়ে নেব। চুলো থেকে নামিয়ে নেওয়ার পরে আমার ক্ষীরটা কিন্তু ঠিক এরকম হয়েছে। খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ়ও না। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা বলে তুলে রেখেছিলাম এবং এখানে আমি উপর দিয়ে কিশমিশ, কাজু বাদাম এবং চিনাবাদাম দিয়ে এভাবে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুড়ের সঙ্গে কাজু বাদামটা ব্যবহার করতে পারবেন। শাহি ক্ষীরকে কিন্তু আপনারা ডেজার্ট হিসেবে ইউজ করতে পারেন, কিংবা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। তবে বাংলাদেশের নওগাঁ অঞ্চলের মানুষেরা কিন্তু এটাকে মাংসের সঙ্গে বেশি উপভোগ করে থাকে, সেটা হোক নবান্নর উৎসবে কিংবা ঈদের উৎসবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।